আজকে শুভ সকাল বলবো কি না সেটাই চিন্তা করছি, কেন এখন বাজে ঘড়িতে 12টা। আর এখন থেকেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর আজকে দেখো, একদম নতুন জায়গা। এটা আমাদের ছাদ, মানে 3 ভাই, মানে আমার শ্বশুররা 3 ভাই, তাদের পরপর ছাদ, মানে একই দেওয়ালে আর একজনের বাড়ি এরকম। তো এই দুটো যে দেখতে পাচ্ছ, এটা আমার বড় জাস শ্বশুরদের বাড়ি, মানে ওদের ছাদ। আর আমি তো আছি আমার ছাদে। আর এইটা হলো মেজ জাস শ্বশুরের ছাদ। এদের ছাদ একদম ভগ্নপ্রায় অবস্থা, মানে বাড়িটাই ধরতে পারো ভগ্নপ্রায় অবস্থা। যেই বাড়ি নিয়ে, যে সম্পত্তি নিয়ে এত চুলোচুলি, এত মারামারি, ভাইদের সাথে অশান্তি করেছে সারাটা জীবন জুড়ে। আর আজকে তার বাড়ির অবস্থা দেখো, সব থেকে খারাপ। তার বাড়িতে একমাত্র তার একটাই সলতে, তার ছেলে, সে আছে। আর কেউ থাকে না, সবাই মারা গেছে। কিন্তু সে একদিন সব্বাইকে ঠকিয়ে নিজে বেশি জিনিস, মানে জায়গা জমি যাই বলো, সবই বেশিটা নিয়ে নিয়েছিল। তো যাই হোক, তার পরিণতি আজকে এরকম, দেখতেই পাচ্ছ। আর আমি তো আমার ছাদ, মানে এটা আমার পুরনো ছাদ, মানে পুরনো যে ঘরটা সেই ঘরটার ছাদ। আর নতুন ছাদটা তো এইটা, যেহেতু এখানে টপ টপ রাখি বলে এটা একবারেই জলছাদ করে নেওয়া হয়েছিল। আর এই পাশের বাড়িটাই হলো আমার মেজর জাস শ্বশুরের বাড়ি, যে কথাটা তোমাদের বলছিলাম। লোভ এমন একটা জিনিস না, মানুষকে পুরো শেষ করে দেয়। তুমি আজ আরও পাবো, আজ আরও পাবো, এদেরকে ঠকাতে পারলে আমার সম্পত্তি আরও বাড়বে, এই চিন্তা ভাবনা করে করে যারা একদিন জমাবে, সেই জমানো জিনিস একদিন তার শেষ হবেই। আর তুমি যদি সেটা সৎ পথে জমাও না, সেটা তোমার কোনো দিন শেষ হবে না। বলে না, ভগবান দিলে কোনো দিন শেষ হয় না, ঠিক সেরকম। আজকে দেখো, তার বাড়িতে কেউ থাকে না। ছেলের বিয়ে দিল, ছেলের একটা মেয়ে হলো, কিন্তু তাও কেউ থাকে না, বাড়ি থেকে সবাই চলে গেছে। শুধু মেজ শ্বশুরের ছেলে একা থাকে। দুবেলা হোম সার্ভিস থেকে খাবার আসে, সেই খাবার খেয়েই তার জীবন চলে যাচ্ছে, জানো। আর আগে তাকে কত সুন্দর দেখতে ছিল, ফর্সা। আর এখন তার অবস্থা হয়েছে ভিখারির মতো। কত সম্পত্তি, সেই সব সম্পত্তি ওর আপন মানুষ, নিজের মানুষরাই যে যেমন পেরেছে ওকে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আর এখন ওর জুটেছে দুবেলা দুমুঠো হোম সার্ভিসের খাবার। তো এইভাবেই ও একা থাকে এই বাড়িতে। দেখে খুবই খারাপ লাগে, যদিও ওর বাবা যে কাজটা আমার শ্বশুরের সাথে করেছে সেটা একদমই ভালো নয়। সবই তো শোনা কথা, তখন তো আর আমার বিয়ে হয়নি। তো যাই হোক, আমার বরের মুখে, শাশুড়ির মুখে, ননদের মুখে, ওদের মুখে শুনেছি কিভাবে কিভাবে ওদেরকে ঠকিয়েছে, কিভাবে সমস্ত রকম জিনিস নিয়ে নিয়েছে। কিন্তু তা হলেও এখন না, আমরা হয়তো রক্তে মাংসে গড়া মানুষ বলেই ওকে দেখলে আমাদের মায়া হয় আমার বরের। তো যাই হোক, ওইভাবেই ওর চলছে দিন আর কি। আর এখন মোটামুটি কেউই বেঁচে নেই, বেঁচে নেই বলতে শ্বশুর শাশুড়িদের মধ্যে আমাদের কারোরই কোনো শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। সেই জেনারেশনটা পুরোটাই শেষ হয়ে গেছে। এখন তাদের ছেলেরাই আছে, যারা যারা বাড়ি করে অন্য জায়গায় চলে গেছে চলে গেছে। আর যারা পুরনো বাড়ি আটকে, যেমন আমরা পুরনো বাড়িতেই আছি, পুরনো বাড়ি আটকে আছি আর কি, এই। তো এটাই বলছি, ভগবান দিলে কোনো দিন ফুরায় না, কিন্তু তুমি যদি কাউকে ঠকিয়ে অসৎ পথে নিয়ে থাকো কোনো কিছু, তাহলে সেটা একদিন ফুরিয়ে যায়, বুঝলে বন্ধুরা। তো চলো, আজকে আমি চিকেন রান্না করব, কারণ পরপর 2 দিন নিরামিষ খেয়ে ছেলেরও অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। আর এই সপ্তাহে তো আমাদের চিকেনটা হয়নি, তাই মাছ ডিমের থেকে যেন মনে হচ্ছে একটু চিকেন দিয়ে ভাত খেলে খুব ভালো লাগবে। কালকেই আমি আমার মাকে ফোনে বলছিলাম, মনে হচ্ছে না আলু দিয়ে একদম কষা কষা লাল লাল চিকেন, স্যালাড আর লেবু, এই দিয়ে ভাত খাবো। তো আজকে সত্যি তাই রান্না, আর কিচ্ছু না। বর তো অত চিকেন পছন্দ করে না, ওকে সকালবেলা ভাত আর একটা ডিমের তরকারি করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। এবার আমি আর ছেলে, তো এটা একদম দুবেলা করে রাখছি। ও ওবলা রুটি দিয়ে, আলু দিয়ে, 1 পিস চিকেন দিয়ে খেয়ে নেবে। আর এসেছে তার সাথে এক গাদা পুজোর বাজার। পুজোর বাজার মানে কাঁচা আনাজ, যতটা পেরেছে নিয়ে চলে এসেছে। বলল আমি একবারে আলু পেঁয়াজটা নিয়ে চলে এসেছি, কারণ এরপর দাম টাম বাড়লে তখন আবার অবস্থা খারাপ হয়ে যাবে। এখনই প্রচুর দাম বাজারে, বাজার আলু পেঁয়াজে মানে হাত দেওয়া যায় না, এতটাই দাম। কিন্তু পুজোর সময় তো লাগেই। তো একদম আলু পেঁয়াজ নিয়ে চলে এসছে, তার সাথে কাঁচা লঙ্কা, আদা, রসুন, সমস্তটাই নিয়ে চলে এসছে। আর বাকি যা
কাঁচা আনাজ এনেছে, ওগুলো হয়তো শেষ হলে আবার আনবে, কারণ ওইগুলো তো আর পুজো অবধি এখনও চলবে না, আর ভালোও থাকবে না। আর এই কদিন আগে যে পরিমাণে বৃষ্টি হলো, একটু কাঁচা আনাজে বৃষ্টির জল পেলেই সেগুলো কদিন পর পরই নষ্ট হয়ে যায়। তা তুমি যতই ফ্রিজে রাখো কেন। এখানে দেখো 3টে জায়গায় আমি আলু ঢেলে নিয়েছি, আর একটা জায়গায় পেঁয়াজ রেখেছি। আর এখানে ফুলকপি এনেছে, কদিন ধরে ফুলকপি বলছিলাম, ফুলকপি, করলা, বেগুন, কুমড়ো, পেঁপে, তারপর তোমার বরবটি, আবার পেঁপে এনেছে, দেখেছো? মানে আমার বন্যা যখন যেটা পায়। আর গাজর আর পেঁপে আনাটা যেন মোটে শেষ হচ্ছে না। গাদা খানিক গাজর, গাদা খানিক পেঁপে, কিছু বলার নেই। তো যাই হোক, চলো, যা এনেছে সব ঢেলে রাখবো। তার আগে মাংসটাকে একবার নাড়াচাড়া করিয়ে নিই, কারণ একবার রান্না করছি, একবার ওইদিকে যাচ্ছি। ওই একটা তরকারি তো, মাংস ভাত বলে আমি একটু দেরি করেই রান্নাটা বসালাম। আর তারপর না এক একদিন দেখবে পর পর ফোন আসে। এক একদিন তুমি ফোনের আশায় বসে থাকবে, কাউকে পাবে না ফোনে। হয়তো তুমি কাউকে ফোন করলে তারও হয়তো ফোন ধরার টাইম হলো না, সেও ফোন ধরলো না। সেদিন তোমার হয়তো হাতে অঢেল টাইম, কিন্তু কোনো একদিন দেখবে তোমার হাতে টাইম নেই, কিন্তু তোমার ফোন পর ঢুকে যাবে। এই হলো ব্যাপার। আর এনেছে দামের ধনেপাতা। তো এখন দামের ধনেপাতা, সেটাকে তো কোনোভাবেই নষ্ট করা যাবে না, আর ওই 2 দিন 3 দিনে খেয়েও শেষ করা যাবে না। ওই জন্য ধনেপাতাটাকে আমি ঠিক এইভাবে রেখে দিই, শীতকালেও রেখে দিই, জানো তো, খুব ভালো থাকে। তো এখানে দেখো খবরের কাগজ পেতে ধনেপাতাটাকে আমি ধুইনি, কিন্তু ধোবে না, যেদিনকে বার করবে রান্নায় দেবে সেদিনকেই ধোবে। তো এখানে ধনেপাতাটাকে আমি রেখে দিলাম এইভাবে। এটা এখন আমার 1 সপ্তাহরও বেশি, প্রায় 10-12 দিন ধনেপাতাটা খুব ভালো থাকবে। আর চিকেনে আমি এই ধনেপাতার না যে ডগাগুলো হয় না, ওইগুলো দেবো, মানে শিকড়ের পরের যে অংশগুলো, ওগুলো কিন্তু চিকেনে দিলে খেতে খুব টেস্ট হয়। ওইগুলোতে না ধনেপাতার সুন্দর গন্ধটা থাকে। তো ওগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে, আর অল্প ধনে পাতাও দিয়েছি, দিয়ে ভালো করে। আর চিকেনের মধ্যে একটু ধনেপাতা না পড়লে না ঠিক টেস্ট হয় না। চিকেনের একটা মানে গন্ধটা তো অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা যদি ধনেপাতা, কসুরি মেথি আর তোমার গরম মশলা এই সমস্ত দিয়ে চিকেন রান্না করে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর চিকেনটায় আজকে আমি একদম জল দিইনি, একদম চিকেন থেকে যেটুকু জল ছেড়েছে আর নুন দিয়েছি, তা থেকে জল ছেড়েছে, ব্যাস। তাতেই কিন্তু চিকেনটা সুন্দর হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, ওই যে আমার হোমমেড গরম মশলা, কদিন আগে একটা ব্লগেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে করে রাখি। আর দিলাম অল্প একটু কসুরি মেথি, ব্যাস। এবার দেবো মিক্সি ধোয়া যেটুকু জল, সেটুকুই। আর কিন্তু আমি জল দেবো না, কারণ আমার আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর তো আমার জলের প্রয়োজন নেই। তো এবার এটা একটু ফুটে গেলে, মাখা মাখা হয়ে গেলে, আমি চিকেনটা নামিয়ে নেব। আজকের খাওয়াটা না পুরো জমে যাবে, একদম জম্পেস খাওয়া দাওয়া হবে আজকে। তো চলো, চিকেনটা বেশ সুন্দর আমার হয়েও গেছে, এবার নামিয়ে নিই, তেল ছেড়ে গেছে। আর একটু চিকেনটা চাপা দিয়ে রাখলে না দেখতে একটা খুব সুন্দর উপর দিয়ে তেলটা ছেড়ে যায়, আর ওটা দেখতে না দারুণ লাগে। তো চলো, এবার চিকেনটা নামিয়ে নেবো মানে আমি আজকে কড়া থেকে নামাবো না, কড়াতেই থাকবে, পরে নামাবো। খাওয়া হয়ে যাক ছেলেরা নামার, তারপর যেটা থাকবে সেটা ভালো করে অন্য জায়গায় রেখে দেবো। তেমন হয় একটা মাইক্রো ওভেনের জায়গায় রেখে দেবো, তাহলে রাত্রিবেলা আমার আর গ্যাসে বসাতে লাগবে না, মাইক্রো ওভেনে একবারে গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি, রোজের যা কাজ, রান্নার পর গ্যাস তো মুছতেই হবে। তো একবার সকালবেলা আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম বরের রান্নাটা করে, তারপর আবার এখন গ্যাসটা মুছে নিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, পুজোর ঝামেলাও ছিল, অনেকক্ষণ ধরে পুজো করতে লাগে, তাই না বলো? তো চলো, আজকের ব্লগটা আমি আর বেশি বাড়ালাম না, এবার এই বাসন টাসন মেজে নিয়ে ব্লগটাকে শেষ করব। আর তোমরা কিন্তু আমার সঙ্গে সহমত কিনা বলবে, হ্যাঁ, যে কথাটা বললাম যে ভগবান দিলে কোনো দিন ফুরায় না, এটা ঠিক না বলো বন্ধু? তো চলো, আজকের মতো টাটা। আর সবাই ভালো থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।